নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি প্রতিদিনই একবার করে এদের দেখি, সেজন্য আপনাদেরকেও দেখালাম। এরা এখন আমার বাড়ির সদস্য হয়ে গেছে। তো এই যে আরেকটা নতুন সদস্যকে নিয়ে এসেছি, ফ্রিজের ওপরে আছে, চলুন দেখাবো। এই যে মানি প্ল্যান্টের গাছ, আমার গাছ খুব পছন্দের, আপনাদেরকে আগেও বলেছি। আর এখানে একটা নতুন ফুল ফুটেছে। তো আর এই যে 4টে মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসেছিলো, তো এই 3টেকে এখানে রাখা আছে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, রান্না করব, গল্প করব। আর এই যে আজকে যেহেতু রবিবার, স্পেশাল মেনু হবে, মানে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই চিলি চিকেনের একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, রেস্টুরেন্টের মতন আজকে সব আইটেমগুলো বানাবো। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। তারপরে মানে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দারচিনিটা প্রথমে দিয়ে আর মশলাগুলো দিয়ে দিলাম। তো ছিল গোটা গরম মশলা আর স্টার অ্যানিস আর ছিল মৌরি। আর এখানে ভাতটা করব, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, তার মাঝেই মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এই পাশে মাংস নিয়ে এসে সমরবাবু একেবারে 1 কেজি, তারপরে আবার কাটিং করে কিছুটা রেখে দিলাম। তারপরে এই যে এটাতে চিলি চিকেন বানাবো। প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপরে দেব একটু গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন বেশি দেবো না, যেহেতু ভিনিগার আর সয়া সস দেবো। এই যে সয়া সস দিয়ে দিলাম, আর একটু সামান্য ভিনিগারও দিয়ে দেবো। আর এটা ডিমটাই পড়ে গেল, দেখুন নষ্ট হলো। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিম আরেকটা ভেঙে দিলাম। তারপরে এটা দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর একটুখানি দেবো ময়দার গুঁড়ো। এটা কোডিং করার জন্য দিচ্ছি। যদি মনে হয় পরে যে একটু জলজলে হয়ে গেছে, তখন কিন্তু কর্নফ্লাওয়ারের গুঁড়োই দিতে হবে, ময়দা দিলে আর হবে না। আর একটু দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তাহলে ওই মানে যখন চিকেনটা ভাজা হবে, তাহলে তখন একটু বেশ মানে তেল তেলে ভাবও থাকবে, মানে দেখতে বেশ ভালো লাগবে আর কি, কালারটা ভালো আসবে। আর লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল দিইনি। তো এরপর এটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আজকে যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে এটা মানে চিলি চিকেনটা করব বা ফ্রাইড রাইসটা করব, সেই জন্যে কিন্তু ওই মশলাটা স্পেশালভাবে করেছি। আর এখানে জলটা গরম হয়ে যেতে আমি নুন দিয়েছি। তারপরে এই যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা চালটাকে, তো সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল আর একটু অল্প করে ভিনিগারটা দিলে কি ভাতটা একদম সাদা ধপধপে লাগবে। আর তেলটা দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে থাকে, এটা তো আমরা সবাই জানি। আর এখানে মিক্সড ফ্রাইড রাইস করব, তাই চিকেনটাতে দেব আদা বাটা, রসুন বাটা, একটু সয়া সস আর একটু ভিনিগার। এবারে ওটা দিয়ে ভালো করে মেখে ওটাকে আধ ঘন্টার মতন রেখে দেবো। আর একটু নুন দিয়েছিলাম অল্প করেই দিতে হবে, কেননা সয়া সসে তো নুন থাকে আর ভিনিগারটা একটু নুনছে। ভাতটা হতে এখনও দেরি আছে, তাই মানে হাঁড়িটাকে ওই পাশের গ্যাসে বসিয়ে এপাশে ননস্টিকের কড়াইটা বসিয়ে তেল দিয়ে গরম হয়ে গেলে ডিমগুলো আগে ভেজে নেব। তো চিংড়ি মাছ, ডিম আর সবজি আর এইসব দিয়ে আর চিকেন দিয়ে মিক্সড ফ্রাইড রাইস যেমন হয় করবো আর কি। তো 2টো ডিম আগে ভেজে নেব। ডিমে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ডিমটাকে এরকম করে ভেজে নিতে হবে ঝুড়ো ঝুড়ো করে। তবে ডিম ভাজার পরে চিকেনটাকে ভেজে নেব। এই যে আমার ডিমটা তো প্রায় ভাজা হয়েই এসেছে, এবারে এটাকে তুলে নেব। তো তুলে আবার একটু কড়াই তেল দিয়ে এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভেজে নেব। তো চিকেনগুলো দিয়ে আবার সেপাশে আছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে রেখেছি ধুয়ে চিংড়ি মাছটা আনতেই একটু দেরি হয়ে গেল আর কি। চিংড়ি মাছটাকে বেছে নিয়ে আসা হয়েছিল, তারপরে ধুয়ে এখানে যে রসুন বাটা, আদা বাটা, একটু নুন আর ভিনিগার, কিন্তু সয়া সসটা দেবো না আর কি। আর এবার আমার ভাতটাও হয়ে গেছে, কিন্তু এই এত বড় হাঁড়িতে ভাতটা আমি একসঙ্গে নামাতে পারবো না বলে তো ওকে বললাম, মানে সমরবাবুকে বললাম যে স্ট্রেনারে ভাতটা ছেঁকে দিতে। চিকেনটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, মানে যেন না মানে জুসি যেন থাকে, শক্ত যেন না হয়। তো এইভাবে আমি ওগুলোকে মানে সেরকম জুসি থাকা অবস্থাতেই আমি চিকেনটাকে তুলে নিলাম। তারপরে যেটুকু তেল আছে ওই তেলেই চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো যদিও আমি রেস্টুরেন্ট স্টাইলে মানে আইটেমগুলো করলেও আমি কিন্তু তেলের পরিমাণটা কম দেব,
মানে মশলাগুলো ঠিকই থাকবে, কিন্তু তেল আমি অল্প দিয়েই করব। আমরা তেলটা একটু কমই খাই। তো এরপরে একদম তেল নিয়ে নিয়েছি। তারপরে মানে আগে প্রথমে যেহেতু মানে ফ্রাইড রাইসটা করব, তো প্রথমে দিয়ে দেব রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব ওটা, রসুনটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি। তো এগুলোকে বেশি করে কিন্তু ভাজা যাবে না। তো এই যে আদা কুচি দিয়ে দিলাম, এগুলোকে সব হালকা করে ভাজতে হবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সব মানে এগুলোকে একসঙ্গে হালকা করে ভেজে নেব। তারপরে সবজিটাকে আমি গাজর আর বিনসটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। তো ওটাকে জল ছড়িয়ে আমি মানে রেডি করেই রেখেছিলাম। তো সেটা এবারে ওইটা দিয়ে দিলাম। সবই হালকা হালকা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না, তাহলে ভালো লাগবে না। মানে একদম সেই মানে কি বেশি করে ভাজলে তো ওগুলো শক্ত হয়ে যাবে না, সেই জন্য সবই হালকা করে ভাজা হবে। তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম ওটা সয়া সস আর একটু চিনি, আর দিয়ে দিয়েছিলাম মানে গোলমরিচের গুঁড়ো। আর কোনো মশলা দেব না। আর তারপরে দিয়ে দিলাম চিকেন আর সব মানে যেগুলো ভেজে রেখেছিলাম, চিকেন, ডিম আর চিংড়ি মাছ সব দিয়ে নেড়ে চেড়ে ভাতটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে জানেন এইসব হলে দুবেলা চাই, সেজন্য সঙ্গে ওটা দিতে বই যে ক্যামেরাটা অফ করে এটা পুরোটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ওটা হয়ে যাওয়ার পরে ওই পাশে ওভেনে রেখে দিলাম একটু হালকা করে সিম করে দিয়ে। আর এই পাশে আরেকটা প্যান বসিয়ে চিকেনগুলো ভেজে নেব। তো চিকেনগুলো তো বললাম যে আধ ঘন্টা মতো রেস্টে ছিল ফ্রিজে। তো এবারে কোটিং করা চিকেনগুলো ভেজে নেব। আর এই পাশে ওই চিলি চিকেনের সসটা তৈরি করে নেব। বেশি করে একটু কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ, তার সঙ্গে একটু চিলি সস আর সয়া সস আর ভিনিগার দিয়ে এটা মিক্সড করে রেখে ওটাই আর একটু জল দিয়ে রেখেছিলাম, একটু জলও দিয়েছিলাম। তারপরে এই চিকেনগুলোকে সব ভেজে নেব একটা একটা মানে করে। কড়াইটাও ছোট, খুব একটা বড় কড়াই নয়, সেই জন্য আমাকে অল্প অল্প করে ভাজতে হচ্ছে। ভাজাও হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মানে পেঁয়াজ কুচিটা দিলাম কি, রেস্টুরেন্টে কিন্তু পেঁয়াজ কুচি দেয় না, ওরা দেয় পেঁয়াজ পাতা। আমার তো পেঁয়াজ পাতা নেই, এখন কোথায় পাবো পেঁয়াজ পাতা, সেই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি। এই যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, তারপর আদা কুচিটা আগে দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, আর তার সঙ্গে মানে লঙ্কা কুচিও একসঙ্গেই করে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, চিলি চিকেনে তো কোনো কিছুই ভালো করে ভাজা হবে না, সব আধ ভাজা করা হবে। তারপরে এই যে পেঁয়াজগুলোকে মানে সব খোলা ছাড়িয়ে রেখেছিলাম একটা একটা করে। তারপরে দেখুন তাড়াহুড়ো করতে গিয়ে কড়াটাও সরে যাচ্ছে। তারপরে ওই পেঁয়াজ আর যে ক্যাপসিকাম টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখুন কতটা হয়ে গেছে, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। তারপরে ঠিক এই মুহূর্তেই দিয়ে দেবো ওই যে সস মিশিয়ে যে রেখেছিলাম সসগুলো একসঙ্গে, সসটা দিয়ে দেব। তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম। এটা না একটু ঝোল ঝোল করলে ভালো হতো, কিন্তু আমার কড়াই ছোট, জিনিসটাও অনেকটা, সেই কারণে আমি ঝোল ঝোল করবো না। তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, এরকম দিয়ে ভালো করে এই যে বেশ হয়ে যেতে তারপরে দিয়ে দেব চিকেনগুলো তো বেশি করে মানে ফোটানো যাবে না, আপনারা জানেন চিলি চিকেনের, সেইভাবেই চিকেনগুলো সেই সময় ভাজতে হবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম যে এটাকে মানে যাতে মাখো মাখো হয়, সেই জন্য আমরা তো জানি ওটা হচ্ছে কর্নফ্লাওয়ারেরটাকে জলে গুলে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা, আর ওই যে মশলাটা, যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা। গন্ধটা কিন্তু হেভি উঠছে। তো সেটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, রান্নাও হয়ে গেল। তারপরে এই যে বেড়ে নিচ্ছি আমাদের আজকের মেনু, একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো রেস্টুরেন্টে অনেক তেল দেয়, আমি সেটা দিইনি, যেহেতু বাড়িতে খাবারটা আমরা খাবো তো যাতে আমরা সুস্থ থাকি, সেই কারণেই তো খাবো। তো সেই জন্য ওদের মতন অত তেল দিইনি, কিন্তু সব পুরোটাই রেস্টুরেন্টের মতনই আমি করেছি। আর এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে চিলি চিকেনটা, তো
তো ওই খেতে সব মানে এই যে আমার ছেলে খাচ্ছে, দেখুন ওর তো আজকে খুবই ভালো, ও এইগুলো খেতে খুব ভালোবাসে। আর সমরবাবুকেও জিজ্ঞেস করলাম, টেস্ট বলছে দারুণ হয়েছে, নাকি এইটা রেস্টুরেন্টে খেতে গেলে নাকি 500 টাকা লাগবে নাকি, ও বলছে আবার। তো আমি ওদের সমস্ত শুনে, তা আমিও দেখি সত্যি সত্যি ওরা সত্যি বলছে না আমাকে একটু উপরে তোলার জন্য বলছে, সেই জন্য আমিও একটু খেয়ে দেখলাম যে কেমন, যে না সত্যিই কিন্তু ভালো হয়েছে, টেস্ট একদম সুন্দর। আর আমার যদি কড়াইটা বড় থাকতো তাহলে একটু বেশ ঝোল ঝোল করলে ভালো হতো। আর এদিকে সমরবাবুর কাণ্ড দেখুন, আমি একটু শুয়ে পড়েছিলাম আর এই এর বেলুন ফোলানোর শব্দে আমি উঠে এসেছি। তো কেন বেলুন ফোলাচ্ছে সেটা আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব, এটা আপনাদের কাছে সারপ্রাইজ থাকলো। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আর সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।